অতীত স্বৈরশাসকদের বিরুদ্ধে এদেশের মানুষের মনে যে ঘৃণা সৃষ্টি হয়েছে তা আগামী ১০০ বছরেও দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলা জামাত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতির জঞ্জাল সাফ করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে নানা দাবি নিয়ে মাঠ গরম করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকার দাবি পূরণের জন্য আসেনি। তারা দেশের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে বিদায় নেবে, তখন আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামবেন। সেলিম উদ্দিন বলেন, ইসলাম সহমর্মিতা ও মানব কল্যাণের ধর্ম। ইসলাম অপরের সহযোগিতায় এগিয়ে যেতে শিক্ষা দেয়। ইসলামের এই সুমহান শিক্ষাকে ধারণ করে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বন্যার শুরু থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। স্যান্ডেলিনাসো, রূপচর্চায় আভিজাত্য। জামাতের এই নেতা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরাজিত শক্তি বহুমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপতৎপরতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না। বিগত স্বৈরাচারী সরকার দেশকে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। ফ্যাসিবাদ তার অপশাসনের মাধ্যমে জনগণের টুটি চেপে ধরেছিল। গুম খুনের মহোৎসব চলেছে। সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তিনি আগামী দিনে ফেনীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সৎ, দক্ষ ও ক্ষুধাবেরু নেতৃত্বকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।